ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু বর্ডার ক্রস করো না। তাহলে দীর্ঘজীবী হবে, দীর্ঘদিন খেতে পারবে, মরার দিনও খাবা। আমার দাদা 115 বছর বয়স পেয়েছিলেন, মরার সময়ও এত বড় বড় কই মাছ খেয়ে গেছেন, কিচ্ছু হয়নি। আমার বাবাও 86 বছর, 90-এর কোঠায় মারা গেছেন। যেদিন মারা গেছেন সেদিন হেঁটে ঘুরে ফিরে এসে খেয়ে দিয়ে আস্তে মারা গেছেন। কোরআনিক সফটওয়্যার। সারা জীবন আব্বাকে দেখতাম, একটু ভাত দিতেন, একটু খেতেন সকালে, আর ওই দুপুরে, ওই রাত্রে। এই পৃথিবীতে কম খাওয়াই বেশি খাওয়া, আর বেশি খাওয়াটাই কম খাওয়া। অনেকে মনে করে, ইস এত খাওয়া খাইছিস, তুই কম খাইছ, তোর এগুলি কোনো কাজে আসবে না। বুঝলেন না? আর যে অল্প খেয়েছে সে বেশি খেয়েছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। সায়েন্টিফিক গবেষণা এই আয়াতকে নিয়ে বলা হচ্ছে, একজন মুসলিম বড় বিজ্ঞানী, তিনি ইউরোপীয় কোনো কান্ট্রিতে গেলেন। সেখানে একটা হাসপাতালে ছোট্ট একটা হাদিস লেখা দেখলেন, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজু ওয়া ইযা আকালনা লা নাশবা। নিচে স্বাক্ষরের জায়গায় লিখে রাখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে নবীজির নাম। সে একটা কায়দা করছে আর কি, স্বাক্ষরের জায়গায় নবীজির নাম লিখে রাখছে যে আমরা এমন এক জাতি, ক্ষুধা না লাগলে খাই না, আর খাইলে পেট ভরি না। গোটা বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানের এখন এটা হয়েছে মূলনীতি, ক্ষুধা না লাগলে খাই না, আর খেলে পেট ভরি না, একটু খালি রাখি। সফটওয়্যার কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। 80, 90, 100 বছর বাঁচলেও আপনি সুস্থ থাকবেন। হাই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, আলসার নাই, এটা নাই, সেটা দেখবেন যে খুব সুন্দর, আপনি ভালো থাকবেন। আপনি এই আল্লাহর এই কোরআনকে শরীরের বিষয়ে প্রয়োগ করেন, আপনি সুখী। পারিবারিক বিষয়ে প্রয়োগ করেন, আপনি সুখী। আপনার সন্তানদের বিষয়ে প্রয়োগ করেন, আপনি কি? আপনি সুখী।